ভবিষ্যৎ আর কোনো দূরবর্তী স্বপ্ন নয়, ভবিষ্যৎ এখন আমাদের হাতের মুঠোয়। আমরা এমন এক বিস্ময়কর যুগে পা রেখেছি যেখানে প্রযুক্তির জাদুতে মানব সভ্যতার প্রতিটি দিক নতুন করে লেখা হচ্ছে। ভাবুন তো, এমন এক পৃথিবীর কথা যেখানে শহর থেকে শহরে পৌঁছানো যাবে চোখের পলকে, আর যাতায়াতের সংজ্ঞাই বদলে যাবে। যেখানে আমাদের দৃষ্টি আর সাধারণ থাকবে না, চোখের সামনেই ভেসে উঠবে ডিজিটাল তথ্যের এক নতুন জগৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হবে আমাদের ডিজিটাল প্রতিরূপ, যা আমাদের হয়ে কাজ করবে, আবার তারাই আমাদের হারানো দৃষ্টি ও গতি ফিরিয়ে দিয়ে অসম্ভবকে সম্ভব করবে। ভাষা আর কোনো বাধা হয়ে থাকবে না, বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা হবে অনায়াসে। শুধু তাই নয়, যেই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করবে, সেই প্রযুক্তি আমাদের পৃথিবীকেও সারিয়ে তুলবে, বাতাস থেকে কার্বন শুষে নিয়ে আর কৃত্রিম গাছের মাধ্যমে দূষণমুক্ত করে। এই সব কিছু সম্ভব হবে এমন কম্পিউটারের শক্তিতে যা আমাদের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যাবে। আসুন আমরা সেই ভবিষ্যতের কিছু ঝলক দেখে নিই, যা ইতোমধ্যেই আমাদের দরজায় কড়া নাড়ছে। কখনো ট্রাফিক জ্যামে বসে ভেবেছেন এর চেয়ে ভালো কোনো উপায় নিশ্চয়ই আছে? ভার্জিন হাইপারলুপ হয়তো সেই সমাধান খুঁজে পেয়েছে। এই ভবিষ্যৎ প্রজন্মের পড সাধারণ ট্রেনের মতো ট্র্যাকে চলে না, বরং এটি একটি ভ্যাকুয়াম বা বায়ুশূন্য টিউবের ভেতরে ভেসে থাকে এবং ঘন্টায় 600 মাইলেরও বেশি গতিতে ছুটে চলে। এটা প্লেনের মতো গতি, কিন্তু এয়ারপোর্টের কোনো ঝামেলা ছাড়াই। ভাবুন তো, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 30 মিনিটেরও কম সময় লাগবে। এর পেছনের রহস্য হলো ম্যাগনেটিক লেভিটেশন এবং প্রায় শূন্য বায়ুর বাধা। আর যেহেতু এটি বিদ্যুতে চলে, তাই এটি শুধু দ্রুতই নয়, অনেক বেশি পরিবেশ বান্ধব। কেমন হবে যদি আপনার কন্ট্যাক্ট লেন্স সরাসরি আপনার চোখে ডেটা দেখাতে শুরু করে? মোজো ভিশন এআর কন্ট্যাক্ট লেন্স একে সত্যি করে তুলেছে। এই স্মার্ট লেন্স আপনার চোখের সামনেই আবহাওয়ার আপডেট, ফিটনেস ডেটা, এমনকি পথের নির্দেশনা তুলে ধরে ফোন স্পর্শ না করেই। এর ভেতরে থাকা অত্যন্ত ছোট মাইক্রো ডিসপ্লে, চোখ ট্র্যাক করার সেন্সর ও ওয়্যারলেস চিপের মাধ্যমে এটি অনেকটা আয়রন ম্যানের হেলমেটের মতো কাজ করে। এটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করছে। আজকাল সবাই ইলেকট্রিক গাড়ি নিয়ে কথা বলছে, কিন্তু টয়োটা কিছুটা ভিন্ন কিছু নিয়ে এসেছে। টয়োটা মিরাই এমন একটি গাড়ি যা হাইড্রোজেন ফুয়েল সেলে চলে। কোনো গ্যাস বা চার্জিংয়ের ঝামেলা নেই, এবং এটি থেকে দূষণের বদলে শুধু বিশুদ্ধ পানি বেরোয়। এটি বাতাস থেকে অক্সিজেন এবং ট্যাঙ্ক থেকে হাইড্রোজেন মিশিয়ে বিদ্যুৎ তৈরি করে চলে, যা পরিবেশ বান্ধব পরিবহনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। ডিজিটাল ক্লোন এখন দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে, যা মানুষের কাজ ও সংযোগের পদ্ধতিকে বদলে দিচ্ছে। এই এআই চালিত প্রতিরূপগুলো মানুষের গলবাচ্য, ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ধরনকে অবিশ্বাস্য নির্ভুলতার সাথে নকল করছে। ব্যস্ত পেশাদাররা ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিতে বা ইমেলের উত্তর দিতে তাদের ডিজিটাল ক্লোন ব্যবহার করছেন। আবার বিদেশে থাকা একজন দাদি তার ডিজিটাল ক্লোনের মাধ্যমে প্রতি রাতে নাতি নাতনিদের গল্প শোনাচ্ছেন। এআই চালিত প্রস্থেটিক্স বা কৃত্রিম অঙ্গ এখন লক্ষ লক্ষ মানুষের দৃষ্টিশক্তি ও চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। যারা অঙ্গ হারিয়েছেন তাদের জন্য পরবর্তী প্রজন্মের কৃত্রিম হাত ও পা চিন্তার সাথে সাথে স্বাভাবিকভাবে নড়াচড়া করে, এমনকি স্পর্শের অনুভূতিও ফিরিয়ে দেয়। অন্যদিকে এআই চালিত বায়োনিক চোখ ও স্মার্ট গ্লাস দৃষ্টি প্রতিবন্ধীদের চারপাশের বিশ্বকে ব্যাখ্যা করে, লেখা পড়ে শোনায়, মুখ চেনে এবং পরিবেশের বর্ণনা দেয়। ইউনিভার্সাল ট্রান্সলেটর ডিভাইস এখন ভাষা জুড়ে রিয়েল টাইম যোগাযোগকে সহজ করে তুলেছে। ইয়ারবাড বা চশমায় থাকা এই ডিভাইসগুলো সঙ্গে সঙ্গে বক্তৃতা অনুবাদ করে দেয়, যার ফলে কথোপকথন স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। পর্যটকরা ভাষার চিন্তা ছাড়াই বিদেশি শহরে ঘুরে বেড়াচ্ছেন, আর ভিন্ন দেশের মানুষ একে অপরের সাথে অনায়াসে ব্যবসা বা বন্ধুত্ব করছেন। জেটা স্কেল সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন গণনা করার ক্ষমতা দিয়ে এমন সব সমস্যার সমাধান করছে যা একসময় অসম্ভব মনে হতো। বিজ্ঞানীরা এটি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছেন, আর চিকিৎসা বিজ্ঞানে এটি সেলুলার স্তরে মানবদেহকে মডেল করে হাজার হাজার ওষুধের পরীক্ষা একসঙ্গে সম্পন্ন করছে। কার্বন সিকোয়েস্ট্রেশন বা কার্বন শোষণ এখন অনেক দেশের জীবনের একটি সাধারণ অংশ। শহরের উপকণ্ঠে বিশাল ডাইরেক্ট এয়ার ক্যাপচার মেশিনগুলো শান্তভাবে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে মাটির গভীরে আটকে রাখছে বা সেটিকে কংক্রিট ও জ্বালানির মতো উপাদানে রূপান্তর করছে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক নতুন অস্ত্র। কৃত্রিম গাছ এখন শহর, শহরতলি, এমনকি মরুভূমিতেও একটা সাধারণ দৃশ্য, যা নিরন্তর আকারে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে বিশুদ্ধ অক্সিজেন ছাড়ছে। এই মসৃণ উচ্চ প্রযুক্তির টাওয়ারগুলো পার্ক,
হাইওয়ে বরাবর এবং বিল্ডিংয়ের ওপরে দাঁড়িয়ে 24 ঘন্টা দূষণ ফিল্টার করে আমাদের পৃথিবীকে নিঃশ্বাস নিতে সাহায্য করছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সঠিক সময়ে অঙ্গ প্রতিস্থাপন করতে না পেরে মারা যাচ্ছেন। এই সমস্যার এক যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে 3D প্রিন্টেড মানব অঙ্গ। বিজ্ঞানীরা এখন রোগীর নিজের স্টেম সেল ব্যবহার করে ল্যাবে হার্ট, কিডনি, লিভার বা ফুসফুসের মতো জটিল অঙ্গ তৈরি করতে সক্ষম। যেহেতু এই অঙ্গগুলো রোগীর নিজের কোষ থেকে তৈরি, তাই শরীর দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কোনো ঝুঁকিও থাকে না এবং রোগীকে আজীবন শক্তিশালী ওষুধ খেতে হয় না। হাসপাতালগুলোতে এখন অর্গ্যান প্রিন্টিং ল্যাব থাকবে, যেখানে একজন রোগীর জন্য কয়েক সপ্তাহের মধ্যেই একটি পরিপূর্ণ এবং কার্যকর অঙ্গ তৈরি করা সম্ভব, যা জীবনকে শুধু দীর্ঘায়িত করবে না, এর মানও উন্নত করবে। আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে ডিজিটাল নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত তথ্য, আর্থিক তানাবানা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা সবকিছুই হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকে। এই সমস্যার সমাধান হলো কোয়ান্টাম ইন্টারনেট। প্রচলিত ইন্টারনেটের বিটের পরিবর্তে এটি কিউবিট ব্যবহার করে তথ্য পাঠায়, যা কোয়ান্টাম মেকানিক্সের নীতি মেনে চলে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, কেউ যদি এই তথ্য দেখার বা কপি করার চেষ্টা করে, তাহলে তথ্যের কোয়ান্টাম অবস্থা সঙ্গে সঙ্গে বদলে যায় এবং প্রেরক এবং প্রাপক উভয়ই সতর্ক হয়ে যান। এর ফলে যোগাযোগ ব্যবস্থা হবে সম্পূর্ণ সুরক্ষিত ও হ্যাকপ্রুফ। দূর থেকে রোবোটিক সার্জারি, নিরাপদ ব্যাংকিং এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সবকিছুই এক নতুন স্তরে পৌঁছে যাবে। বিনোদন জগৎ আর একমুখী থাকবে না। এখন আপনি শুধু সিনেমার দর্শক নন, ডাইরেক্টরও। এআই জেনারেটেড ইন্টারঅ্যাক্টিভ সিনেমা আপনাকে নিজের পছন্দ অনুযায়ী স্বল্প তৈরি করার সুযোগ দেবে। সিনেমার শুরুতে আপনি ধরন যেমন সায়েন্স ফিকশন, কমেডি, থ্রিলার, চরিত্র, পটভূমি, এমনকি গল্পের মূল মোড়গুলো বেছে নিতে পারবেন। সিনেমা চলার সময় আপনার নেওয়া সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এআই রিয়েল টাইমে নতুন দৃশ্য, সংলাপ ও পরিণতি তৈরি করবে। একই সিনেমা আপনি যতবার দেখবেন ততবার নতুন অভিজ্ঞতা পাবেন। এটি বিনোদনের সংজ্ঞাই বদলে দেবে, যেখানে প্রতিটি গল্প হবে একান্তই আপনার। ক্রমবর্ধমান জনসংখ্যা ও কমে যাওয়া কৃষিজমির এই সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বিরাট চ্যালেঞ্জ। এর সমাধান হিসেবে এসেছে এআই চালিত ভার্টিক্যাল ফার্ম। শহরের মধ্যেই বহুতল ভবনে বা কন্টেনারে মাটির বদলে হাইড্রোপনিক্স বা এয়ারোপনিক্স পদ্ধতিতে ফসল চাষ করা হয়। এখানে কৃত্রিম আলো, তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। এআই এবং সেন্সর প্রতিটি গাছের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে জল ও পুষ্টি সরবরাহ করে, যার ফলে প্রচলিত খামালের চেয়ে 90% কম জল ব্যবহার করে কয়েক গুণ বেশি ফসল ফলানো সম্ভব। কোনো কীটনাশকের প্রয়োজন হয় না এবং ফসল একদম তাজা অবস্থায় লাথিও বাজারেই পাওয়া যায়। এটি আমাদের খাদ্য ব্যবস্থাকে আরও টেকসই এবং নিরাপদ করে তুলবে। আমরা এমন এক সময়ের সাক্ষী হচ্ছি যেখানে প্রযুক্তি আমাদের অস্তিত্বের প্রতিটি স্তরকে নতুন করে সংজ্ঞায়িত করছে। হাইপারলুপের গতি থেকে শুরু করে এআই প্রস্থেটিক্সের মানবীয় স্পর্শ, কোয়ান্টাম ইন্টারনেটের নিরাপত্তা থেকে ভার্টিক্যাল ফার্মের খাদ্য নিরাপত্তা, এই সব কিছু মিলে তৈরি হচ্ছে এক নতুন পৃথিবী। এই ভবিষ্যৎ শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি মানবজাতির সৃজনশীলতা, সহনশীলতা এবং উন্নততর জীবনযাপনের আকাঙ্ক্ষার প্রতীক। এই পথচলা সবে শুরু হয়েছে এবং সামনে অপেক্ষা করছে অজস্র সম্ভাবনা। এই ভবিষ্যৎ কোনো কল্পবিজ্ঞান নয়, এটাই আমাদের আগামী দিনের বাস্তবতা, যা আমরা সবাই মিলে তৈরি করছি। Thanks for watching. Like, comment and subscribe.